আর এবারে যে আপডেটের দিকে নজর রাখবো, এবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়লেন তাপস চট্টোপাধ্যায়। বিধানসভায় ঋতব্রত শিবিরের সঙ্গে তিনি দেখা করেছেন। আমাদের প্রতিনিধি প্রদীপ্ত রয়েছেন, প্রদীপ্ত থেকে বিস্তারিত জানবো। প্রদীপ্ত, দেখো, এই মুহূর্তে রাজ্য বিধানসভার যে বিরোধী দলের ঘর রয়েছে, সেই দলের ঘরে বিরোধী চিফ হুইপের যে ঘর আখরুজ্জামানের, সেখানেই এই মুহূর্তে বৈঠক করছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আখরুজ্জামান, তাপস চট্টোপাধ্যায়রা। তাপস চট্টোপাধ্যায় তিনি 2021 সালে তৃণমূল কংগ্রেসের প্রতীকে জিতে রাজারহাট নিউ টাউন থেকে জয়ী হন। এবছরও তিনি প্রার্থী হয়েছিলেন 2026 সালে, কিন্তু তিনি 326 ভোটে বিজেপি প্রার্থী পীযূষ কানড়িয়ার থেকে হেরে যান। যদিও তিনি গোটা বিষয়টা নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন যে তাকে জোর করে হারানো হয়েছে, এবং তারপর দেখা যায় যে বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি করা হয়েছিল এই তাপস চট্টোপাধ্যায়কে। যখন কাকলি ঘোষ দস্তিদার তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়েন, কিন্তু সেই তাপস চট্টোপাধ্যায় এবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের শিবির। নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। আরো একবার জানাই, মমতা বন্দ্যোপাধ্যায় হাত ছাড়লেন, এবারে তাপস চট্টোপাধ্যায় ঋতব্রত তৃণমূলে যোগ দিলেন। রাজারহাট নিউ টাউনের প্রাক্তন বিধায়ক বিধানসভায় ঋতব্রত শিবিরের সঙ্গে দেখা করেছেন তিনি। ভুবন ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি তোমারই দেশে। বিভিন্ন বিভিন্ন দলে তাপসদার সঙ্গে আমার অত্যন্ত ভালো সম্পর্ক। এখন সরকার যেভাবে তাকে হারানো হয়েছে, জোর করে হারানো হয়েছে, কাউন্টিং লুট করে হারানো হয়েছে, এবং তারপরেও দেখেছি পুলিশ যেভাবে তার সঙ্গে দুর্ব্যবহার করছে, ভিডিওগুলো দেখেছেন, হয়তো সেই চাপটা সামলাতে পারেননি। সেই কারণে এরা তো পুলিশ প্রশাসন দিয়ে চাপ দিয়ে দৃষ্টিকটু কাজকর্ম করে পুলিশ গিয়ে বলে দিচ্ছে অমুক জায়গায় যান, পুলিশ গিয়ে বলে দিচ্ছে অমুকের সঙ্গে কথা বলুন। এখানে তো রাজনীতি হচ্ছে না, তো পুলিশ প্রশাসন দিয়ে হচ্ছে। ফলে যারা দমটা ধরে রাখতে পারছেন তারা থাকছেন, যারা দমটা ধরে রাখতে পারছেন না তারা সেই জায়গাটা আত্মসমর্পণ করে দিচ্ছেন। ঋতব্রত শিবিরে আরো বেশি দল ভারী হচ্ছে, কেননা বাগদার প্রাক্তন যিনি বিধায়ক ছিলেন তিনি, অর্থাৎ বিশ্বজিৎ দাস, তিনিও যোগ দিয়েছেন বিধানসভায়। ঋতব্রতর সঙ্গে দেখাও করেছেন তিনি। প্রদীপ্ত রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। প্রদীপ্তর কাছে চলে যাবো। প্রদীপ্ত, যত দিন যাচ্ছে তত ঋতব্রত শিবির কিন্তু আরো অনেকটা বেশি ভারী হয়ে যাচ্ছে। একেবারেই তাই। বনগাঁ উত্তরে দুবার তৃণমূলের প্রতীকে জেতা, পরবর্তীতে বাগদা থেকে বিজেপির প্রতীকে জেতা, এবং বাগদা থেকে জেতার পর বিজেপিতে জিতলো, পরবর্তীতে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সম্পর্ক তৈরি করেন বিশ্বজিৎ দাস। বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি ছিলেন সেই বিশ্বজিৎ দাসও আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগ দিলেন। যদিও সে যোগ দেওয়া নিয়ে কোনো আনুষ্ঠানিকভাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অথবা বিশ্বজিৎ দাসের তরফ থেকে কিছু না জানানো হলেও বিশ্বজিৎ দাসের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় তার নেত্রী, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কে নিয়ে যে ভূমিকার কথা সকলেই বলছেন তিনি তাদের সঙ্গে সহমত। অর্থাৎ এই জায়গা থেকে স্পষ্ট যে বিশ্বজিৎ দাসও তিনিও কিন্তু আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে নাম লেখালেন। হ্যাঁ, ধন্যবাদ তোমাকে। কি তৃণমূল নয়, আমি তৃণমূলের ঘরে এসেছি। 15 বছর আগে খুব যাতায়াত ছিল, 15 বছর সরকারি ছিলাম বলে এই ঘরে আসিনি। আবার যে লিডার আমার অপোজিশন লিডার, তার সঙ্গে আসবেটা স্বাভাবিক, অন্য কিছু নেই। আপনি কালীঘাট যাচ্ছেন? আমি তৃণমূল কংগ্রেসটাই করছি না, কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাচ্ছেন? মানে ডাকার কোনো দেখেছেন কেউ কেন হঠাৎ করে যাওয়ার? আমি তো ওরকম যাইও না, জাননি। প্রয়োজন আমার তো মিটিং নেই। আমার অ্যাজ এ লিডার, অপোজিশন লিডার, তৃণমূল কংগ্রেস আমার পার্টির, আমি লিডারের সঙ্গে আছি। এবং রাজ্যের আমাদের যখন আইএনটিটিসি সভাপতি, তখন থেকে আমার সঙ্গে খুব ইন্টিমেসি, ভালো সম্পর্ক, সুবক্তা। আমি আগে মানে খুব পছন্দ করি, বক্তব্য শুনি। আর আমার লিডার এখন অপোজিশন রাজ্যে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি বিধায়ক সজল ঘোষ। সজল বাবু, যত দিন যাচ্ছে ততই ঋতব্রত শিবির আরো বেশি যেন শক্ত হয়ে যাচ্ছে। তাপস চট্টোপাধ্যায় থেকে শুরু করে বিশ্বজিৎ দাস, তারা প্রত্যেকেই ঋতব্রত শিবিরে নাম লেখাচ্ছে। লেখাক, তাতে আমাদের কি আছে? এদের সঙ্গে আমাদের কি সম্পর্ক? কে এরা কখন কার ঘরে ঢুকবে, কার সঙ্গে বাস করবে, কার সঙ্গে ওরা গাঁটছড়া বাঁধবে, কার সঙ্গে লিভ ইন করবে, কবে কাকে ডিভোর্স করবে, তাতে আমাদের কি যায় আছে?
কে ওদের বালিশ চাটবে, কে ওদের চটি চাটবে, কার বালিশে লিপস্টিক লাগবে, কার বালিশে কি হবে, এটা আমাদের কোনো সম্পর্ক নেই। বিশ্বাস রাখুন, 50টা বছর আমরা অন্ধ কেন্দ্র বিরোধিতা করেছি। 50টা বছর সরকারের নামে, প্রগতিশীল নাম নিয়ে আমরা প্রগতির বিরুদ্ধাচরণ করেছি। আজকে আমরা বিহার ইউপির কাছে কিছু কিছু জায়গায় পিছিয়ে যাচ্ছি, ইউপির কাছে তো পুরো পিছিয়ে গেছে। আজকে আমাদেরকে এইসব রাজনীতি বা এদের কথায় রিয়াক্ট না করে আমাদের তাকাতে হবে সামনের দিকে, যে পশ্চিমবঙ্গটাকে মানুষের কাছে যে যে কমিটমেন্ট আমরা দিয়েছিলাম সেই প্রত্যেকটা কমিটমেন্ট আমাদের সম্পূর্ণ করতে হবে এবং মানুষের কাছে সেটাকে প্রেজেন্ট করতে হবে। মানুষের চাকরি নেই, আমি সেইটা দেখবো। আজকে 8,000-এর বেশি স্কুলেরা বন্ধ করেছে, স্কুলে শিক্ষক নেই, আমরা সেইটা দেখবো না। ওদের ঘরে কে কবে ওদের ঘর চাললো, মদন ওই ঘর থেকে কোন ঘরে গেল, তারপরে ওই কি নাম বললেন তাপস চ্যাটার্জি, সে এসেছিল সিপিএম থেকে, আবার গেল কার ঘরে, তাতে ও তো ঋতব্রতর ঘর মানে সিপিএম এরই ঘর বলতে পারেন, সিপিএম এর ঘরে গেল, তাতে আমাদের কি গেল এলো? আমাদের এগুলো কোনো বিষয় নয়, আমরা এটা নিয়ে ভাবিত নয়। মমতা ব্যানার্জিও চলে যাক না, সবাই যখন চলে গেছে মমতাও চলে যাক, মমতা ভাইপোকে নিয়ে একেবারে হাত ধরাধরি করে চলে যাক, ঝামেলাতে ওটাই আসল তৃণমূল। ধন্যবাদ আপনাকে। আর এই মুহূর্তে আপনাদেরকে দুটো ছবি দেখাচ্ছি, দেখুন ঋতব্রত শিবিরে দুই প্রাক্তন বিধায়ক তারাও যোগ দিলেন। তাপস চট্টোপাধ্যায় থেকে শুরু করে বিশ্বজিৎ দাস, দুজনেই আজকে ঋতব্রতর সঙ্গে দেখা করেন বিধানসভা এবং দেখা করে এই শিবিরেই তারা নাম লিখিয়েছেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় আরো যে নিঃসঙ্গ হয়ে গেল সেটা আর বলার অপেক্ষা রাখে না।